বাঙালির ঘরে ঘরে শীতের সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি, কিন্তু আজকে যে পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, আমার মনে হয় না যে এই পিঠাটা আপনারা আগে কখনো দেখেছেন। এই পিঠাটা সম্পূর্ণ নতুন একটি পিঠা, এটার নাম কি আমি জানি না। তো ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই পিঠাটার নাম কি রাখা যায়। ওখানে অনেকে কমেন্ট করেছেন যে আপু, যেহেতু এটা দেখতে পাস্তার মতো, তো আপনি চাইলে এটার নাম পাস্তা পুলি পিঠা রাখতে পারেন। তো সেই অনুযায়ী এটার নাম আমি রেখেছি পাস্তা পুলি পিঠা। প্রথমে পিঠার ডো তৈরি করে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এই লবণগুলোকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1.5 কাপ। চালের গুঁড়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। তারপর ঢাকনাটা উঠিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন এটাকে ঢেকে রেখে দিবেন, সেই পর্যায়ে চুলার তাপটা একেবারে লোতে রাখতে হবে। আমার কাছে মনে হচ্ছে পানির তুলনায় চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি হয়েছে। যদিও বা আমার কোনো সমস্যা হয়নি, আমি সব কিছুকে ভালোভাবে মেখে নিতে পেরেছি। তবে আপনারা চাইলে এখানে 1/4 কাপ চালের গুঁড়া দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ডো ঠান্ডা হতে হতে পিঠার পুর তৈরি করে নিব, সেজন্য দিয়ে দিলাম 1 কাপ নারিকেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়, 3টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু ড্রাই মনে হচ্ছিল, সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিলে খেজুরের গুড়টা খুব সহজেই গলে যাবে। এরপর সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন এটা আঠালো হয়ে গেছে। আমরা নারিকেলের নাড়ু তৈরি করার জন্য নারিকেলটাকে যেভাবে আঠালো করে নিই, এটা ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে ডোটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে খুব ভালোভাবে মথে নিব। খামির কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে যখন পানিটা ফুটে উঠবে, তখন চালের গুঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন, ওইটাতে চালের গুঁড়ার পরিমাণ বেশি লাগে। আর যেই খামিরটাতে পানি ফুটে ওঠার পরে চালের গুঁড়া দিয়ে 1 মিনিট বা 2 মিনিট ঢেকে রেখে দিবেন, সেটাতে চালের গুঁড়ার পরিমাণটা কম লাগে। সেজন্য আপনারা বুঝে চালের গুঁড়াটা দিবেন যে আপনারা কিভাবে খামিরটা তৈরি করছেন। আমার যে ডোটা ছিল ওটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, কারণ এটা দিয়ে রুটি তৈরি করব। একটা রুটি তৈরি করলে অনেক মোটা হবে, সেজন্য আমি 2টা ভাগ করে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না, আমরা রেগুলার যে রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে। এই রুটিটা বেলার সময় এখানে কোনো প্রকার চালের গুঁড়া ইউজ করিনি, কারণ আমার ডোটা খুবই স্মুথ হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, সেজন্য খুব সহজে রুটিটা বেলতে পেরেছি। আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। রুটি বেলা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মোটা রাখবেন। আমরা রেগুলার যে রুটিটা খাই তার চেয়ে একটু মোটা রাখলেই হবে। এরপর একটা নাইফ দিয়ে রুটিগুলোকে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে রুটিগুলো কেটে নিব। তো প্রথমে আমি দাগ দিয়ে নিচ্ছি, কাটলে যদি আঁকাবাঁকা হয়ে যায় সেজন্য আগে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে রুটিগুলোকে কেটে নিব। পিঠাগুলোকে কতটুকু মোটা করতে চাচ্ছেন সেটা হিসাব করে রুটিগুলোকে কেটে নিতে হবে। আমি পিঠাগুলোকে পাস্তার শেপ দিতে চাচ্ছি, সেজন্য রুটিগুলোকে চিকন করে কেটে নিচ্ছি। রুটিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি সাইডে রেখে দিয়ে নারিকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে নিয়ে নিলাম। এবার এটাকে রুটির মতো লম্বা করে নিব। পুরটা বানানোর সময় যেন এটা একটু আঠালো হয়, ওই দিকটা ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ যখন আপনি এটাকে এভাবে লম্বা করবেন তখন যদি পুরটা আঠালো না হয় তাহলে কিন্তু লাগবে না, খুলে খুলে আসবে। এবার এটাকে রুটির কাটা অংশের ওপরে বসিয়ে দিব। আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আসলে সব কিছু মুখে বলে বোঝানো সম্ভব হয় না, দেখেও বুঝে নিতে হয়। সাইডে যে অংশটা বেশি ছিল সেখান থেকে আমি কেটে নিলাম। এবার এক পাশটা ধরে আর এক পাশের সঙ্গে আটকে দিব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, পুরটাকে ভেতরে রেখে এক পাশটা আর এক পাশের সঙ্গে ভালোভাবে আটকে দিতে হবে, যেন কোনোভাবে খুলে না আসে। পিঠাগুলো বানানো একেবারেই ইজি, প্রথমবারে যে কেউ বানাতে পারবেন, আহামরি কিছুই না। তবে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে যখন পিঠাগুলো আপনি একটার সঙ্গে আরেকটা মানে এক পাশটা আর এক পাশের সঙ্গে লাগাতে যাবেন, তখন যদি আপনার ডোটা ভালোভাবে মাখা না হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে। সেজন্য অবশ্যই ডোটাকে স্মুথভাবে মেখে নিতে হবে, তাহলে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না। পিঠা বানানোর পুরো পদ্ধতিটা আমি আনকাট রেখেছি, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন আমি পিঠাটা কিভাবে বানিয়েছি। সেই সাথে ছোট ছোট টিপস তো থাকছেই। এমন এমন টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেগুলো জানলে এই পিঠাটা প্রথমবারে পারফেক্টভাবে বানাতে পারবেন। পিঠা বানানো শেষ, এবার এগুলোকে কাটার পালা। আমি পাস্তার মতো একটু বাঁকা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপ দিয়ে নিব, কারণ আজকের পিঠাগুলো আমি ভাপ দিয়েই তৈরি করব। সেজন্য এটাকে পাস্তা ভাপা পুলি পিঠাও বলা যেতে পারে। ভাপ দেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পানি দিয়েছি। এরপর একটা স্টিমার বসিয়ে দিয়েছি। রাইস কুকারের সঙ্গে স্টিম করা যে পাত্রটা থাকে আমি সেটা ইউজ করছি। এবার এটার উপরে পিঠাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। যেহেতু পিঠাগুলো ছোট সাইজের, সেজন্য 10 মিনিটের বেশি সময় লাগবে না।
10 মিনিট পরে আমি চেক করে দেখে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল ভাপা পাস্তা পুলি। আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।